হচ্ছে, হ্যাঁ কল্যাণী কুম্ভ মেলা হচ্ছে। তা আমার স্ত্রী খোঁচাখুচি করছে, কুম্ভ মেলা তো জীবনে নিয়ে যাবে না, বাড়ির কাছে চলো যাই। আমি বললাম শুক্রবার অমুক দিন আমার গান নাই, চলো যাই। ওই দিন আমার স্ত্রীকে সঙ্গে করে গেছি সেই কুম্ভ মেলার ভিতরে, কল্যাণী, বেশি দূর না। কল্যাণী যখন কুম্ভ মেলা আরম্ভ হয়, যাই দেখি সাধুর ল্যাংটা হয়ে বসিয়ে রয়। কিন্তু জানেন টাকা না দিলে আশীর্বাদ করে না, এগুলো সাধু। আরে ল্যাংটা হলে কি সাধু না, যে টাকা দেয় তাকে আশীর্বাদ দেয়। আমি করেছি কি, আমি তো রামায়ণ জগদীশ হয়ে বলছি, রামায়ণ গা অভ্যেস আছে আমার, ব্যাগের মধ্যে 1 টাকা 2 টাকা রেস দিয়েছে, কেন ভিত্তি তোলার সময় রেস গিয়ে দেয়, তো ওইগুলো টুন করে দেয়, কেউ আমার আশীর্বাদ দেয় না, দেখেছেন? তখন আমি আমার স্ত্রীকে বললাম, এর দেখি কোনো পুণ্য হবে না, একটাও সাধু না। এর মধ্যে একটা চেনাশোনা লোক পাওয়া যায়, তারটা বলতেই তোমার লজ্জা হয়, না বলেও পারছি না। লোকজনের ভিড়ের মধ্যে আমি দাঁড়ায় আছি, ও ঠিক পাইছে আমার চিনি ফেলছে। ও করিছে কি, লজ্জার কথা বলেই ফেলি যাওয়ায়, নুনুর মাথায় দড়ি বেঁধে ওই বাঁশের সাথে ঝুলইছে। আমি বলি, এ করিছো কেন? ইশারায় বলতেছি। কয় এ না করলি ভাই, টাকা কেউ দিচ্ছিল না। কয় কত ল্যাংটাই বসে থাকলাম, কেউ টাকা দেয় না, যে নুনুর মাথায় দড়ি বেঁধে টানাই দিছি, টাকা ডিপ ডিপ করে পড়ে দিচ্ছে। এগুলো সাধু না, এগুলো সাধু না, ব্যবসায়ী। সেই কথা তুমি কেন কও? বৈষ্ণবদের কথা কও, বৈষ্ণব জগতে আছে। কি দাদা? আচ্ছা ঠিক আছে। ও ভয় হয় তো। আমি ভাবলাম পিছন থেকে কথা কয় কেন, মনে আমার ভুল হয়ে যাচ্ছে। কয় না দাদা, একটা প্রশ্ন করে গেলাম ক্ষিতিশ বাবুর কাছে, আপনাকে কিছু না। মানে পিছনে কথা বললে আমাদের একটু ভয় হয় আর কি, হার্টের রোগ হয়ে যায় খালি খালি। যাক, দাদারা ভালো আছে, ভালো কথা বলছে তো। আরে প্রশ্ন করা ভালো, প্রশ্ন কারে কয়? যাদের জানতে ইচ্ছা হয়, এরা ভালো। কারণ না জানাটা ভালো না, জানাটা ভালো। আমি জানি না, আমি জানতেই পারি, তবে যেমন তেমন মানুষের কাছে প্রশ্ন করা উচিত না। কারণ জানেন, এক গুরুদেব শিষ্য বাড়ি গেছে, বুঝলেন? এখন শিষ্য গুরুদেবকে প্রশ্ন করেছে, গুরুদেব অজ্ঞান তিমিনন্দস্য জ্ঞানাঞ্জন শলাকায়া সংস্কর মৃতাঙ্গেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব এই শ্লোকের অর্থ কি? গুরুদেব তা জানে না, কি উত্তর দেবে? এখন গুরুদেব ব্যাখ্যা করছে, অজ্ঞান তিমিনন্দস্য মানে অজ্ঞানের গুরু 3 মণ 10 ওজন হয়। জ্ঞানাঞ্জন শলাকায়া, জ্ঞানের গুরু শলার মতো চিকন হয়। চক্ষু মেলে দেখে তোর গুরু, মানে ওই গুরুদেব একেবারে শলার মতো চিকন। আর ওই পাড়া যে গুরুদেব আসে জম্বের মোটা, ও 3 মণ 10 ওজন, ওটা বোকার গুরু। এর কোনো ব্যাখ্যা করছে শুরু। এরকম ব্যাখ্যা করলে পরে তার কাছে প্রশ্ন করা উচিত নয়। যিনি সঠিক জবাব দেয় তার কাছে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। যাই হোক, কি বলবো আপনাদিকের ঠাই, আমি আরো কিছু কথা জানবার জন্য প্রশ্ন করে যাই। কি প্রশ্ন? আমার সেই পুরনো প্রশ্ন আবার টানতে চাই। কোন প্রশ্ন টানতে চাই? আমার একটা প্রশ্ন ছিল, সবারই জানা আছে, ভাই গুরুজনকে জাতির জনক কেন কয়? হয়তো উনি সুন্দর ব্যাখ্যা দেয়, কিন্তু এইখানে আরো বেশি জানার দায়। আমি তানাকে আবার এই জায়গায় প্রশ্ন করি। কি প্রশ্ন করি? গুরুজনকে জাতির জনক কয়, এটা কি গুরুজনকে ছোট করে না বড় করে? এই প্রশ্ন দিলাম তোমায়, ব্যাখ্যা করে বোঝাই। যিনি ভগবান, তিনি সূর্যের সমান। সূর্য যখন আলো দেয় তখন সবাইকে দেয়, কি বলেন? তখন কি চোর, বদমাইশ, ডাকাত, সাধু, অসাধু, ভালো মন্দ কাউকে বিচার করে? করে না, সবাইকে আলো দান করে। তাহলে ভগবান একটা সূর্য নয়, ভগবান হচ্ছে কোটি সূর্য সম, একটা নয়। তাহলে সে সূর্য শুধু জাতির জনক কেন হয়, সবার জনক কেন হয় না? এইটা তোমার কাছে আমার জানতে অভিপ্রায়। যাক, এ প্রশ্ন গেল হয়ে, কার্য নয় কথা কয়ে
আমি আর এক দিক দিয়ে আর একটা প্রশ্ন করতে চাই। সেইটা কি? তুমি ডাক দিয়ে বলেছো ধর্মসভার ঠাই, মতুয়া প্রেম আর ব্রজ প্রেম এক হয়। এক যদি হয় তাহলে কেন এত দ্বিধা দ্বন্দ্ব রয়? এইটাও তোমার কাছে আমার জানতে অভিপ্রায়। ডেকে বলেছ ধর্মসভার ঠাই, এক নারী ব্রহ্মচারী কিভাবে হয় তার ব্যাখ্যা করেছ, আমিও শুনতে পাই। কিন্তু লীলামৃতের মধ্যে তো ওগুলো লেখে নাই। লীলামৃতে কি পাওয়া যায়? দশরথ বিশ্বাস পদ্ম বলেছিল, উনি যখন বেদী হয়ে ঠাকুরের কাছে গেল, ঠাকুরের কাছে গিয়ে বেধি মুক্তি হল। যখনই বেধি মুক্তি হয় ঠাকুর বিয়ে করতে কয়। ডেকে বলে ঠাকুরের ঠাই, আমার যা চেহারা হয়ে গেছে কেউ মেয়ে দেবে না, আমার বিয়ে করার উপায় নাই। ঠাকুর কয়, জিকে বাড়ি লক্ষ্মীকান্তর ভগ্নী, তার সঙ্গে হবে তোমার শুভ প্রণয়। কথা নেবা, জিকে বাড়ি যেয়ে আমার কথা কবা। জিকে বাড়ি যখনই গেল, ঠাকুরের কথা যখনই বলল, তখন মালাবতীকে বিবাহ করে ঘরে নিয়ে এলো। ঘরে যখনই নিয়ে এলো, আপনাদিকের আছে জানা, বিয়ে করলে ফুল সজ্জা না করে কেউ ছাড়ে না। দশরথ বিশ্বাসেরও ফুল সজ্জা হয়, কিন্তু তার স্ত্রী গায়ে স্পর্শ পর্যন্ত করে নাই। সকালবেলায় ওড়াকান্দি ঠাকুরের কাছে যায়, ডেকে বলে ঠাকুরের ঠাই, ঠাকুর আমি বিয়ে করেছি, কিন্তু তুমি একটা কথা বলেছিলে তার তত্ত্ব সঠিক করে বোঝাও নাই। কি বলেছিলে? শোনো, এই যুগে গারস্থ ধর্ম সার, আর কি নারী নিয়ে ব্রহ্মচারী হওয়ার বিধান তুমি বলেছিলে। সেই নারী নিয়ে ব্রহ্মচারী কি করে হওয়া যায় তার বিধান না দিলে আমি স্পর্শ করব না আমার স্ত্রী মালাবতীর গায়ে। তাই ঠাকুরটি বলেছিল, শোনো, আমি যখন কৃষ্ণ ছিলাম তখন একটা বিধান দিলাম। কি বিধান? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলো গুরুরূপ ধরি। গুরুরূপ ধরি। তাহলে আমি গুরুকে সম্মান দিয়েছি কখন? দাপার যুগে, যখন কৃষ্ণ জনার্দন। তাই তুমি গুরুর কাছে যাও, এই বিদ্যা শিক্ষা নাও। এমন সময় দশরথ বিশ্বাস ডাক দিয়ে কয়, ঠাকুর গুরু চেনার মতো শক্তি নাই আমার, কথা নেবা, গুরু আমাকে চিনাইয়ে দেবা। তখন ঠাকুর কি কয়, তৈলকবি গ্রামে লোকনাথ গোস্বামীর আখড়ায় যেতে হয়। আখড়ায় যখনই গেল, কি শিক্ষা করলো সেটা দিয়ে আমার দরকার নাই, লীলামৃতের পাতার মধ্যে যা পাই সেইটা আপনাদের শোনায়। তারক গোসাই কলম দিয়েছে, মালাবতী স্বনেহা করিও যাজন, অকামনা প্রেম ভক্তি ব্রজের ভজন। তাহলে কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। কাম না থাকলে প্রেম হয় না। আপনাদিকের আছে জানা, যেখানে কাম ওখানেই প্রেম হয়। কি করে হয় সেটা বলবো না, আমি কাব্যমঞ্চের গায়ে, ওটা যেন দাদা বোঝায়। আমি বলতে গেলে আমার জবাব হয়ে যায়, আমি তো প্রশ্নওয়ালা, আমি বলতে পারি না। তবে একটু উপমা বলতে পারি। দেখেন, একটা বিড়াল যদি বাচ্চা দেয়, 7 ঘরে নেয়, দাঁতে করে নেয়, ওই দাঁত কিন্তু বাচ্চার গায়ে লাগে না, এমন ভাবে ধরে বাচ্চা যাতে আঘাত না পেতে পারে। আবার বিড়াল ওই দাঁত দিয়ে যদি ইঁদুর ধরে, একবার ধরলেই যায় মরি। যে কামে মানুষকে কুপথে নেয়, সর্বনাশের পথে যায়, ওই কাম না থাকলে প্রেম হয় না। যেখানে কাম সেখানে প্রেম। কি করে হয়? আমরা যখন জন্ম নেই ধরাধামে, মায়ের স্তরে দুধ পানে আমাদের প্রাণে আনন্দ আনে। একটা শিশু যখন মায়ের গর্ভে জন্মায়, মায়ের স্তনে দুধ এসে উপনীত হয়, আর ওই শিশু সেই দুধ পান করে। যে জায়গায় দুধ পান করে স্তনের বোঠায় 36টি নালা হয়, কিন্তু শাস্ত্রে বলছে 5টা। মদন মাদন মোহন স্তম্ভন শোষণ, এই যে 5টা। কিন্তু ওই গ্রামী ভাষায় কয় 36 নালা দিয়ে দুধ ঝরে, ওটা শাস্ত্রের ভিতরে পাই নাই। তাহলে কি হয়? একটা বাচ্চা যদি দুধ খায়,
অর্ধেক দুধ খাওয়ার পরে বাচ্চাটাকে সরাই দিলে পরে ওই স্তনের ওঠার পরে যদি একটা সেনোযোগ লাগানো যায়, ওই সেনোযোগ রক্তই পাবে, ও দুধ পাবে না। জায়গা একটাই, যে জায়গা বাচ্চায় দুধ পেল ওই জায়গায় সেনোযোগ রক্ত খেলো। আবার বৈজ্ঞানিক মতে কি বলবো, সবার সাক্ষাতে যদি ইঞ্জেকশনে সুরজ ঢুকিয়ে দেয় ও কিন্তু দুধ পাবে না, রক্তই পায়। জায়গা একটাই। এইটুক বলে গেলাম, প্রশ্ন করে গেলাম, ব্যাখ্যা করে যেন দাদা বোঝাইয়া যায়। তাহলে প্রেম ছাড়া প্রকৃত পক্ষে যদি প্রেম উপনীত না হয়, সে হরি মতেই চলুক, কৃষ্ণ মতেই চলুক, রামের মতে চলুক, গৌর মতে চলুক, যতদিন প্রেম না হবে ততদিন ঈশ্বরের কৃপা হবে না, হবে না, হবে না। অশ্বিনী গোসাইও বলেছে বিনা প্রেম সে নেহি মিলে নন্দলালা। আবার আমাদের সাধিকা মেরাবাইও বলছে বিনা প্রেম সে নেহি মিলে নন্দলালা। পুরো শ্লোকটা হিন্দিতে বলছে, আমার তো হিন্দি বলা ভালো হয় না, আপনারা বুঝিয়ে নেবেন। কি বলছে? নিদে না হনে তো হরি মিলে তো বাদুর বানর জলজন্তু ওই, মানে যদি না ঘুমাইয়ে কেউ সাধু হতো তাহলে জলের যারা ওরা জীবনে ঘুমায় না। ফলমূল খেলে চে হরি মিলে তো বাদুর বানর হই, যদি ফলমূল খেলে হরি প্রাপ্তি হয় তাহলে বাদুর বানর সারা জীবন ফল খায়, ওরাই আগে ভগবান পেত। তারপরে কি বলছে? পাহাড় পাথর পুজিলে হরি মিলে তো মুই পুজি পাহাড়, তুলসী পুজিলে হরি মিলে তো মুই পুজি তুলসী ঝাড়, নারী স্বর্ণে তো হরি মিলে তো বহুত মেলে খোঁজা। আচ্ছা, নারী ছেড়ে দিলে, যদি বিয়ে করে বউ ছেড়ে দেয়, যদি তাতে ভগবান পাওয়া যায়, তাহলে খোঁজা যারা বিয়ে করতে পারে না তারা আগে ভগবান পায়। এই জন্য বলছে নারী স্বপ্নে তো হরি মিলে তো বহুত মেলে খোঁজা, তিন ভক্নে চো হরি মিলে তো বহুত মেলে অজা। কি বলবো, কাব্যমঞ্চের গায় আমার নিজের কথা নিজেরই বলতে হয়। দেখেন অনেক বৈষ্ণবরা কয় আমি নিরামিষ খাই। নিরামিষ বলতে পৃথিবীর মধ্যে কিছু নাই। শাস্ত্রে পাওয়া যায় বাড়ি নাং মাংস নাং অর্ধ মাংস গৌরসা নারী নাং মহামাংস ভক্ষয়েত। বাড়ি নাং মাংস নাং মানে জল খেলেও মাংস খাওয়া হয়, অর্ধ মাংস গৌরসা মানে গরুর দুধ খেলেও মাংস খাওয়া হচ্ছে। আর যদি কেউ নারী সঙ্গ করে মহামাংস ভোগ করে। তারা যদি বলে মানে নিরামিষ খাই, নিরামিষের কোনো শাস্ত্রে নাই, গীতায়ও বলে নাই, কোনো শাস্ত্রে নিরামিষ বলে নাই। গীতায় কি বলছে? যা খেলে তোমার বল বাড়ে, যা খেলে তোমার বুদ্ধি বাড়ে, যা খেলে তোমার ধৈর্য বাড়ে, যা খেলে তোমার বীর্য বাড়ে, সেইটি তোমার সাত্বিক আহার। এই কথা লেখা রয়েছে গীতার ভিতর। এখন যদি আমি পণ্ডিত্য করে আমি নিরামিষ খাই, ও নিরামিষ বলে কিছুই জগতে নাই। এইবার সোয়াইসিবাই কিছু পাওয়া যায়, ওটা মহাপ্রভুর মত নয়। যদি কেউ সুসিবাই করে সাধুগিরি বলায়, ওর মধ্যে সাধুগিরি নাই। মানুষকে যে ঘৃণা করে সে কি সাধু হতে পারে বিশ্বের বাজারে? সে মতুই হোক, কৃষ্ণভক্ত হোক, হরিভক্ত যা হোক, মানুষকে ঘৃণা করে কোনোদিন সে সাধু হতে পারে নাই। তোমার কাছে বলেছিলাম, তুমি বললে একটা কথা বলে গেছো, এই হরি নাম নয়, আরো না হরি নাম আছে। হ্যাঁ, এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। শাস্ত্রের মধ্যে পাওয়া যায় এই হরিনাম কৃষ্ণ নাম বহিরঙ্গ। এটা চৈতন্য চরিতামৃতের পাতায় লিখেছে, এই হরিনাম কৃষ্ণ নাম বহিরঙ্গ। বহিরঙ্গ নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ নিয়ে করে রসাস্বাদন। তাহলে হরিনাম কৃষ্ণ নাম এটা বহিরঙ্গ। অন্তরঙ্গ কি সেটা অশ্বিনী গোসাইও বলেছে, হৃদয় যন্ত্রে হরিরাম মন্ত্রে পুরিয়া সুতার। সেটা মুখে নেওয়ার কথা বলে নাই, বলছে অশ্বিনী গোসাই গানে কি বলছে? মুখে নেবা হরিনাম, হৃদয় যন্ত্রে নিতে বলেছে। সেই হৃদয় যন্ত্রে কোনটা নেয়? যেটা গুরুদেব কানে কানে দেয়, ওটা জোরে কয় না। কানে যে মন্ত্র দেয় ওইটা হৃদয় যন্ত্রে জপ করে সদা সর্বদায়। কি বলবো, কাব্যমঞ্চের গায়। এইবার একটা গান গেয়ে আরো কিছু কথা গেয়ে আমার মতো আমি লইব বিদায়। তুমি একটা কথা ভালো বলেছে,
হরি ধ্যান হরি জ্ঞান হরি নাম সার, প্রেমেতে মাতোয়ারা মতুয়া নাম যা। ওই একই কথা বৈষ্ণবদের মধ্যেও, যে কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ নাম সদা সর্বদা গায়, সে প্রকৃত বৈষ্ণব হতে পারে সুনিশ্চয়। আর তার তখন ভেদ থাকে না, জ্ঞান থাকে না, বিধি থাকে না, ভেদ থাকে না। আর যেগুলো বেদ বিধি নিয়ে চলে রে, ওগুলো ওই নিচের দিকে ঠেলে, ওরা উপরের মানুষ না। যাই হোক, শেষ সিদ্ধান্ত আমরা মতুই হই আর কৃষ্ণ ভক্ত হই, হরি ভক্ত হই, যে যাই হই, শেষ সিদ্ধান্ত প্রেম প্রয়োজন। আর একটা কথা, আমাদের এই জগৎ থেকে সবাইকে চলে যেতে একদিন হবে। আমরা চিরস্থায়ী কেউ নয় গো, আমরা এই জগতে কেউ থাকবো না। যেদিন চলে যাব সেই পথটা বড় অন্ধকার, সেদিন তো বিচার থাকবে না, কেউ সঙ্গে যাবে না, সেদিন জাত থাকবে না, পাত থাকবে না, সবাই আমরা একই ঘাটে একই নৌকায় পার হব। সেই ঘাটে তো কোনো জাতির বিচার নেই, এক ঘাটে সবাই পার হব। সেখানে হরিভক্ত যে ঘাটে যাবে, কৃষ্ণ ভক্ত সেই ঘাটে যাবে না। হরিভক্ত যে নৌকায় যাবে, কৃষ্ণ ভক্ত সেই নৌকায় যাবে। তাই তো আমার দাদু কবি, সাধক কবি বিজয় সরকারের গান মনে পড়ে গেল। ওরে কোন দিনে খুব ফুলিবে নৌকা মাঝে, ও মাঝে আমার তাই পিছনে পড়ে যাই যদি রে দয়া, তুমি আমায় ডেকে লইও। কোন দিনে ঘুরিবে নৌকা মাঝি, তাই আমারে কইও, পিছনে পড়ে যাই যদি মরে ডেকে লইও। কোন দিনে ঘুরিবে নৌকা মাঝি, তাই আমারে কইও, পিছনে পড়ে যাই যদি আমায় ডেকে লইও। তোমার কোন দিনে গো কখনো লগ সেই খবর জানায়, পিছনে পড়ে যাই যদি আমায় ডেকে লইও। কোন দিনে ঘুরিবে নৌকা মাঝি, তাই আমারে কইও, পিছনে পড়ে যাই যদি আমায় ডেকে লইও। কত শত যাত্রী দিবা কি রাত্রি, ও বেলা কি ও বেলা, পারাবার হতেছে পারাবার, তোমার দেওয়া খাওয়া নাই। না একটা কথা জানবেন বাবা, সবাইকে তো একদিন পারে যেতে হবে। তখন কে হিন্দু, কে মুসলমান, কে নারী, কে পুরুষ, কে চণ্ডাল, কে শূদ্র, কে ব্রাহ্মণ, সবাই এক নৌকায় আমাদের পার হতে হবে। আর সেই পারের সময় একাই যেতে হবে। আর সেই যাওয়ার পথটা বড় অন্ধকার। চিনা পথ যদি হয় অন্ধকারেও যাওয়া যায়, কিন্তু আমরা যে চলে যাব সত্য, সেই পথটাই আমরা কেউ চিনে রাখি নাই। চিনার উপায় কি? প্রথম জীবনে যদি আমরা গুরু ঘরে যাই, আর সেই গুরু নাম জপ করে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাই, তাদের চরণ ধুলি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যদি ভক্তি ভরে মস্তকে নেয়, শেষের দিনে ওই ধুলি পরপারে সম্ভব হয়। তাই তো গানে গাইলে, কত শত যাত্রী দিবা কি রাত্রি,
অবেলা কি অবেলা ও ভব পারাবার হতেছে পারাবার দেওয়া খেওয়া নাই ও যদি ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থাকে সংসার মায়ায় আমায় দাগ দিয়ে জাগায় পিছনে পড়ে যাই যতনা আমার ডেকে লয়ো কোন দিনে কোনিবে নৌকা তাই আমারে কইলো পিছনে পড়ে যাই যতনা আমার ডেকে লয়ো আমার দাদা একটা কথা সুন্দর বলেছে কি বলেছে যুগে যুগে অবতার ভগবান তো সংসারী জন্ম নেয় সাধুগুরু বৈষ্ণবরও সংসারে জন্ম নেয় সত্যি কথা কিন্তু এই সংসারে থেকেই ভজন হয় যদি সংসারের মোহমায়ায় কেউ ঘুমিয়ে থাকে বলো তার উপায় কি হবে বলে দেয় সংসারটা সুন্দর পবিত্র স্থান এটা আমিও জানি দাদা কিন্তু আমি তো সংসার মায়ায় ভুলে আছি আমি মোহমায়ায় ভুলে আছি বলো আমার উপায় কি হবে আমি কি করে ওই পারে যাব দাদা দয়া করে সেই কথা বলে দাও এই সংসারে থেকে সংসার বন্ধন থেকে কি করে মুক্ত হওয়া যায় সংসার ধর্ম ঠাকুর দিয়েছে তুমি বলছো কিন্তু সংসার মায়ায় যে আমি ভুলে আছি এই মায়া থেকে কি করে মুক্ত হওয়া যায় সেটা তো বলো নাই আমি তোমার কাছে সেটাও জানতে চাই কি করে মায়ার বন্ধন ছিন্ন করা যায় এটাও আমার প্রশ্ন দাদা গানে কি গাইলেন দিনের দিনে দিন ভোগাই যায় দিন তব না ফিরে ওরে ধোলা খেলাই কেটে গেল জীবন আমার জীবন বেলা বেশি না জীবনের বেলা তো ফুরিয়ে আসছে সংসারের ধোলা খেলায় আমার আমার করে জীবনের আয়ু বেলা তো শেষ হয়ে গেল তাই তো গানে বলছে দিনের দিনে দিন ভোরাই যায় দিন তব না ফিরে চায় ও অসর ধুলো খেলায় কেটে গেল জীবন বেলা বেশি না ও যদি অন্ধকারে অন্ধকারে পদ ভুলে যায় আমায় পদ দেখাইয়ে নিও পিছনে পড়ে যাই যতনা আমার ডেকে লয়ো কোন দিনে কোনিবে নৌকা তাই আমারে কইলো পিছনে পড়ে যাই যতনা আমার ডেকে লয়ো ও কবে আসবে ওগো বন্ধু সাগর পাগর কতদিনের বিরহিনী আছি আমি আশা পত পানি চেয়ে কবে আসবে বন্ধু যোগ সাগর পাগের কতদিনের বিরহিনী আছি আশা পথ পানে চেয়ে
দেহে শ্রান্ত মনে হেঁটে গেছি কতবার, পাগল বিজয় বলে পথ চলিতে পারি না কয়া। এক এক করে আমার বন্ধুগুলো সব চলে যাচ্ছে। এই জীবনে কোনো একদিন কত পরিশ্রম করতে পেরেছি, কত পথ হেঁটে গেছি, আজ সামান্য একটু হাঁটলে ক্লান্ত হয়ে যায়। যদি ইচ্ছা করি একটু হরিসভা কৃষ্ণ সভায় যাই, আমার চরণ বলছে বন্ধু আর চলবার শক্তি নাই। হরিনাম কৃষ্ণ নাম যদি বদনে গাইতে চাই, বদন বলছে আর গাবার মতো সামর্থ্য নাই। একদিন সবার এই অবস্থা হয়, আমারও তো সেই অবস্থায় এসে গেল দাদা। বলো আমার উপায় কি হবে বলে দাও। এই তো সাধক গাইলে, ক্লান্ত দেহে শ্রান্ত মনে হেঁটে গেছি কতবার, ও পাগল বিজয় বলে পথ চলিতে পারি না কবুয়া। ও দিলাম তোমার তোমার উপর জীবনের ভার, ও দয়া করে বয়া। সাধন শূন্য ভজন শূন্য এই দেহখানি হয়, বলো দেখি এই দেহে কি হবে উপায়। একটা কথা গানের মধ্যে আমি দেখতে পাই, সাধন ভজন নাই যার তার একটাই উপায় আছে দাদা। তাই সাধু গুরুর চরণ ধৌত জল যদি ভক্তি ভরে কেউ পান করে, সর্বতীর্থের ফল তারও হতে পারে। এই জীবনে তার দেখো সাধন ভজন নাই, তার একটা উপায় আমি গানের মধ্যে পাই। যদি কেহ সাধন ভজন মোটেই নাহি করে, সাধু গুরুর চরণ ধলি যদি নেয় ভক্তি ভরে, এ জীবনে সাধু গুরুর চরণ ধলি পাই না। কেমন করে সাধু সঙ্গ করে তাও জানা না, কি করে সাধু সঙ্গ করতে বটে হয়, কোন কথা বললে সাধুর কৃপা পাওয়া যায়। এই জীবনে কোনোদিন এত শিখি নাই, তোমার কাছে দাদা আমি জানিবারে চাই। কোন গুণে গুণান্বিত হলে ভক্ত হওয়া যায়, ঠাকুর এসে দয়া করে কোলে তুলে নেয়। আমি ওই একটা কথা শনিবারে পাই, আমার মধ্যে বিন্দু মাত্র তাও দেখি নাই। ঠাকুর বলে যে জন কান্না করতে পারে, অমলাকে ছুটে এসে কোলে লাই তাহারে। মরুভূমি দেহখানা আমার হয়ে যায়, বিন্দু মাত্র চোখের জল মোটে না ঝরায়।
কিভাবে প্রেম ভক্তি অর্জন করা যায় সেই তথ্য বলবে তুমি এ ধর্ম সভায়। তাহা শুনে সকলের যেন প্রেম ভক্তি হয়, সবাই যেন ঠাকুরের করুণা হয়, কেউ যেন এই জগতে বঞ্চিত নাহি হয়, সবাই যেন দেখো ঠাকুরের কৃপা পায়। এই জন্যে তোমার কাছে জানতে কিঞ্চন, ভালো করে সবাই এসে করিবে বর্ণন। দাদার কাছে বেশি আমার বলে দরকার নাই, আসরে লোকজন উঠে গেছে ভাই। আসরে লোকজন যদি উঠে যায়, ফাঁকা জায়গায় কেন গান গাবো এ সভায়। শেষ কথা শেষ সিদ্ধান্ত বলিলাম তোমায়, কিভাবে ভগবানের কৃপা পাওয়া যায়, কিভাবে সাধুগুরুর চরণ পাওয়া যায়। এই তথ্য তুমি বলিবে সবাই, তাতে যেন সকলে ঠাকুর কৃপা পায়। ঠাকুরের কৃপা যদি সকলে পায় বর্তমান, সকলে ধন্য হবে তাদের এ জীবন। এই জন্যে তোমার কাছে প্রশ্নের আয়োজন, তবে আর বেশি কথা বলে দরকার নাই। খেজুর গাছের গোড়ায় যদি জল, খেজুর গাছের গোড়ায় যদি রস বটে চায়, খেজুর গাছ কি কোনোদিন রস বটে দেয়? তার জন্য আগে একটা গাছি রাখতে হয়, গাছি গিয়ে খেজুর গাছকে ঝুড়িয়ে মুড়িয়ে নেয়, ঝুড়িয়ে মুড়িয়ে থলি নালি বসাইয়া দেয়, তারপরে ভোটে ভোটে রস পাওয়া যায়। তার অর্ধেক ভাগ কিন্তু গৃহস্থ নেয়, আর অর্ধেক গাছি ভাই নিয়ে যায়, গাছির স্বরূপ হয়ে আসরে দাঁড়ায়। এরপরে দাদা যখন রস দিবে ভাই, সেই রসের ভাগ কিন্তু আমি অর্ধেক চাই। আমার দ্বারায় যদি রস পাওয়া যায়, ভাগ দিয়ে না খাওয়া মোটে উচিত নয়। আপনাদের সাধুগুরু বৈষ্ণব রয়েছেন যারা, আমি কিন্তু একটা কবিরও চারা পাই যদি একটুখানি আশীর্বাদের ধারা। এই জন্য বারে বারে প্রণাম জানাই, আর বেশি বলে আমার দরকার নাই। এইভাবে আমার বাপ সাঙ্গ হয়ে গেল, হরিচান গুরুচান প্রেমানন্দে বদন ভরে সবাই মিলে হরি হরি।